ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা, আশা করি ভালো আছেন। তো আমরা আজকে পর্যায়ক্রমিক অন্তরীকরণের আরও বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করব। তো এর আগের পর্বে পর্যায়ক্রমিক অন্তরীকরণের বেসিক এবং পর্যায়ক্রমিক অন্তরীকরণের আরও অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক করা হয়েছিল। আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব। ওকে, তো আমরা শুরু করি। সেটা হচ্ছে 4-এর 4 নাম্বার। ঠিক আছে, অক্ষরপত্র প্রকাশনী উনার বইয়ের 4-এর 4 নাম্বারে আছে y = sec x হলে দেখাও যে y2 = y × 2y² - 1। ঠিক আছে, তো এই ফাংশনটাকে আমরা কয়বার ডেরিভেটিভ করতে হবে? 2 বার। ওকে, তাহলে আমরা শুরু করি। সেটা হচ্ছে একটা কথা, যদি এর আগের পর্বগুলো দেখা না হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ কি, সেগুলো ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে, বা অন্তরীকরণের পুরো বেসিক যদি দেখতে চান সবগুলো লিঙ্ক নিচে আছে। আই বাটনে ক্লিক করলে পুরো অন্তরীকরণের পুরো প্লেলিস্টটা আপনি পেয়ে যাবেন। ওকে, আমরা শুরু করি। সো আমার কাছে যে ফাংশনটা দেওয়া আছে y = sec x। ঠিক আছে, তো আমি যদি x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করি, এটা অবশ্যই লিখবেন উভয় পক্ষে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে। ঠিক আছে, তাহলে dy dx = d dx of sec x। তাহলে dy dx = d dx of sec x সমান কি? sec x tan x। ঠিক আছে, তো ও dy dx কে আমি y1 লিখতে পারি, সো sec x tan x। আমি যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে নিশ্চয়ই এটা y2 হয়ে যাবে। অর্থাৎ আমি চাইলে একটা লাইন বাড়াতে পারি, d dx of y1 = d dx of sec x tan x। ঠিক আছে, তাহলে d dx of y1 কে যদি আমি আবার অন্তরীকরণ করি তাকে আমি y2 লিখতে পারি। ঠিক আছে, তো এটাকে আমি sec x কে u tan x কে b ধরি, তাহলে d dx of u b এর ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি। ঠিক আছে, তো sec x d dx tan x plus tan x d dx sec x। ঠিক আছে, সো y2 = sec x d dx of tan x সমান কি? d dx of tan x সমান হচ্ছে sec square x, sec square x। ঠিক আছে, প্লাস tan x, তাহলে d dx of sec x সমান sec x tan x। ঠিক আছে, তো এগুলো আমরা তো আগেই দেখে আসছি, d dx of tan x সমান sec square x, d dx of sec x সমান sec x tan x। ঠিক আছে, সো এখানে y2 সমান পাচ্ছি, তাহলে আমরা এখানে আমরা পাচ্ছি d dx of tan x সমান sec square x। তাহলে এখানে পাচ্ছি আমি sec ux প্লাস sec x tan square x। ঠিক আছে, সো আমরা যদি এটা পেয়ে থাকি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y2 = sec x। যদি আমি কমন নিয়ে নিই এখান থেকে, এখানে আছে sec x, এখানে sec ux, তাহলে sec square x প্লাস tan square x। এই হচ্ছে অবস্থা। আমাকে যেটা বলছে y2 = y × 2y² - 1, sec x কিন্তু y আসছে এখান থেকে 2y² - 1 যদি আনতে হয় তাহলে আমাকে একটু ওই যে ত্রিকোণমিতির অভেদাবলীর সহযোগিতা নিতে হয়। sec square x আমরা কি জানি? sec square θ - tan square θ সমান 1, তাহলে sec square θ - 1 সমান tan square θ। তাহলে এখানে আমি লিখতে পারি tan square এর জায়গায় sec square x - 1। ঠিক আছে, তাহলে y2 = sec x × 2 sec square x - 1। তাহলে y2 = sec x এর মান হচ্ছে y 2y² - 1। ঠিক আছে, sec এর মানটা y বসিয়ে দিলাম। সো আমাকে যেটা দেখাতে বলছে দেখানো হলো। ঠিক আছে, সো যে ফাংশনটা দেওয়া আছে সেখান থেকে এটা আমাদের প্রুফড হয়ে গেল। কিছুই করি না, একেবারে জাস্ট সেকেন্ড বার 2 বার ডেরিভেটিভ করেছি, আর কিছুই না। খুবই সিম্পল, বাট এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষা কিন্তু অনেকবার আসছে। সো এখন আমরা এর পরের অঙ্কটা করি। তো এখন আমরা এই অঙ্কটা করি, সেটা হচ্ছে 4-এর 5 নম্বর। এইটাও কিন্তু অল বোর্ডে এসছে অঙ্কটা। y = tan x plus sec x হলে দেখাও যে y2 = cos x / 1 - sin square x। আচ্ছা, সো আমরা y2 দেখতে পাচ্ছি, মানে 2 বার ডেরিভেটিভ করতে হবে, 2 বার ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, আর যেখানে গেছে যে রাইট পাশটা cos x sin x, তার মানে আমাকে যে ফাংশনটা আছে তাকে আমরা tan x কে ভেঙে ফেলবো sin by cos
সেককে 1/cos, তাহলে আমরা একটা এই রেশিওর সিমিলারিটি হচ্ছে। সো আমরা ফাংশনটাকে আগে সিম্পলিফাই করে নিই। সো y ইকুয়াল টু tan x প্লাস sec x। সো y ইকুয়াল টু tan কে আমরা লিখতে পারি sin x বাই cos x, 1/cos x। y ইকুয়াল টু sin x প্লাস 1 cos x। ওকে, এইবার আমরা ডিফারেন্সিয়েট করি উভয় পক্ষে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে। তাহলে আমরা কি লিখব? dy dx ইকুয়াল টু d dx অফ sin x প্লাস 1 ডিভাইডেড বাই cos x। ওকে, সো dy dx ইকুয়াল টু u এর ফর্মুলা করি, u এর ফর্মুলা করলে কি হবে? b স্কয়ার ডিভাইডেড বাই b ইনটু d dx অফ sin x প্লাস 1 মাইনাস sin x প্লাস 1 d dx অফ cos x। ওকে, এটা আমরা করতে পারি। তাহলে এখান থেকে এটাকে আমি y1 লিখতে পারি, দেন এখানে cos স্কয়ার x। আচ্ছা, এবার আমরা ডিফারেন্সিয়েট করি cos x d dx অফ sin x সমান কি? cos x d dx অফ 1 সমান কি হবে? 0। একসাথে আমরা লিখতে পারি। এরপরে আসি sin x প্লাস 1 d dx অফ cos x সমান হচ্ছে মাইনাস sin x। আশা করি আমরা ক্লিয়ার। সো এখান থেকে আমি লিখতে পারি, তো cos স্কয়ার x, এখানে cos স্কয়ার x সমান আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x, এটা লিখতে পারি। ওকে, এখন cos x গুণ করলে কি হবে? cos স্কয়ার x আর মাইনাস মাইনাসে প্লাস sin স্কয়ার x, আবার কি হবে? প্লাস sin x। এই মাইনাস sin x যদি এখানে মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো sin x এর sin x গুণ sin x স্কয়ার, sin x এর 1 গুণ করলে sin x, এটা আমরা লিখতে পারি। এখন দেখেন তো cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x সমান 1 লিখতে পারি কিনা? তাহলে এখান থেকে আমি লিখতে পারি সেটা হচ্ছে যে y1 ইকুয়াল টু এখানে আছে 1 মাইনাস sin স্কয়ার, তাকে আমরা 1 প্লাস sin x ইন্টু 1 মাইনাস sin x লিখতে পারি না? এই যে এটাকে যদি 1 কে যদি আমি স্কয়ার ধরি, স্কয়ার বি স্কয়ার ফর্মুলা ইউজ করেছি। আর cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x সমান আমরা লিখতে পারি 1 প্লাস sin x, অর্থাৎ এই cos স্কয়ার প্লাস sin স্কয়ার সমান 1 প্লাস sin x। ওকে, এখন 1 প্লাস sin x 1 প্লাস sin x কিন্তু কাটা যাচ্ছে, এখানে থাকে 1 মাইনাস sin x। ঠিক আছে, সো এইবার যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এটা পাবো আশা করি। তাহলে আমি যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে d dx অফ y1 কে, তাহলে এটা হবে y2। তাহলে d dx অফ 1 বাই 1 মাইনাস sin x কি করেছি? উভয় দিকে আবার ডিফারেন্সিয়েট করেছি। সো y2 ইকুয়াল টু d dx অফ u b ফর্মুলা, তাহলে আমরা 1 মাইনাস sin x b স্কয়ার, এটা হচ্ছে v, b স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস sin x ইন্টু d dx অফ 1 মাইনাস 1 ইন্টু d dx অফ 1 মাইনাস sin x। ঠিক আছে, এটা হইতো না? আচ্ছা, সো y2 ইকুয়াল টু 1 মাইনাস sin x হোল স্কোয়ার। ঠিক আছে, তো d dx অফ 1 সমান কি হবে? 0। তাহলে এই দুটো পুরো 0 হয়ে যাবে, মাইনাস d dx অফ 1 সমান কি হবে? 0, দেন মাইনাস d dx sin x সমান হচ্ছে cos x। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y2 ইকুয়াল টু 1 মাইনাস sin x হোল স্কোয়ার, দেন মাইনাস মাইনাসে cos x। আমাদের কিন্তু এটাই প্রুভ করতে বলেছে, cos x ডিভাইডেড বাই 1 মাইনাস sin x হোল স্কোয়ার। ঠিক আছে, তো অঙ্কটা কিন্তু সহজ, শুধুমাত্র আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিতে হয়েছে। দেন ফার্স্ট বার ডেরিভেটিভ এটা সিম্পল হয়ে গেছে, দেন সেকেন্ড বার আবার ডেরিভেটিভ করলাম, যেটা প্রুভ করতে হচ্ছে সেটা কিন্তু চলে আসলো। তো এর পরের অঙ্কটা আমরা করি 4-এর 6, এইটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। y ইকুয়াল টু a cos ln x প্লাস b sin ln x হলে প্রমাণ করো যে x স্কয়ার y2 প্লাস xy1 প্লাস y ইকুয়াল টু 0। তো y2 যেখানে আছে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করতে পারবো। ওকে, সো যেটা দেওয়া আছে সেখানে আমরা ডিফারেন্সিয়েশন করবো আর কি। সো ফাংশনটা আমাদের কাছে কি দেওয়া আছে সেটা হচ্ছে y ইকুয়াল টু a cos ln x প্লাস b sin ln x। ঠিক আছে, তো উভয় পক্ষে
এক্স এর সাপেক্ষে, এটা অবশ্যই লিখবেন প্রতিটা অঙ্কে, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে। সো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডি ডিএক্স অফ এ কস লন এক্স প্লাস ডি ডিএক্স অফ বি সাইন লন এক্স, ঠিক আছে, লন এক্স। সো ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ওয়াই ওয়ান ইকুয়াল টু ডিডিএক্স অফ, এটাকে আগে চলে আসলো, ডিডিএক্স অফ কস এক্স সমান আমরা কি লিখতে পারি, অর্থাৎ আমি একটু ভেঙে লিখি কেমন, কস লন এক্স, ঠিক আছে, প্লাস বি ডিডিএক্স অফ সাইন লন এক্স। সো এখন আমরা যে কাজটা করতে পারি, ওয়াই ওয়ান এ ডিডিএক্স অফ কস এর সমান কি মাইনাস সাইন এক্স, ঠিক আছে, এই হচ্ছে বিষয়, ডিডিএক্স অফ কস এর সমান মাইনাস সাইন এক্স। সো ডিডিএক্স অফ, যাকে এক্স ধরেছি সে তো এক্স না, সে লন এক্স, তাকে আমরা আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, প্লাস বি ডিডিএক্স অফ সাইন এক্স সমান কি কস এক্স, কস লন এক্স, ঠিক আছে, ডিডিএক্স অফ সাইন এক্স সমান কস লন এক্স। এখন যাকে এক্স ধরেছি সে তো লন এক্স, তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে লন এক্স, ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। সো এখানে বি, আচ্ছা, সো এখন ওয়াই ওয়ান ইকুয়াল টু এ, তো এখানে কস এক্স ডিডিএক্স অফ কস এক্স মাইনাস সাইন, মাইনাসটা এখানে আগে নিয়ে আসি, দেন সাইন, ঠিক আছে, মাইনাস সাইন লন এক্স, ঠিক আছে, মাইনাস সাইন এ সাইন লন এক্স, ডিডিএক্স অফ লন এক্স সমান হচ্ছে 1/x প্লাস বি কস লন এক্স, ডিডিএক্স অফ লন এক্স সমান হচ্ছে 1/x। সো এখন আমরা যে কাজটা করতে পারি, ওয়াই ওয়ান সমান বি কস লন এক্স 1/x মাইনাস এ সাইন লন এক্স 1/x। তাহলে এখান থেকে আমি যদি এটা কি করতে পারি, 1/x যদি কমন নিয়ে ফেলি তাহলে আসে বি কস, কমন নিলাম মনে করেন, কস লন এক্স মাইনাস এ সাইন লন এক্স, ঠিক আছে। তো এক্সটা যদি এ পাশে চলে আসে তাহলে হবে এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু বি কস লন এক্স মাইনাস এ সাইন লন এক্স, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এরপরে আমি যদি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি দাঁড়াচ্ছে, ডি ডি এক্স অফ এক্স ওয়াই ওয়ান, ঠিক আছে, আর এখানে ডি ডি এক্স অফ বি কস লন এক্স, আচ্ছা, এখান থেকে আমরা কি পেলাম, হ্যাঁ বি কস লন এক্স, আচ্ছা, তাহলে আসলো আমাদের কাছে বি কস লন এক্স, ঠিক আছে, দেন এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, মাইনাস ডি ডি এক্স অফ এ সাইন লন এক্স, এটাই তো আসে না, আচ্ছা। সো এখন প্রশ্ন হচ্ছে এটাকে ইউ এটাকে বি ধরি, তাহলে ডিডিএক্স অফ ইউ বির ফর্মুলা করি, তাহলে ইউ ডি ডি এক্স অফ ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান ডি ডি এক্স অফ এক্স, ইউ বির ফর্মুলা করলাম, দেন ইকুয়াল টু এখানে বিটা আগে চলে আসবে, ডিডিএক্স অফ কস এক্স সমান কি হবে, মাইনাস সাইন লন এক্স হবে, এইটাই তো হবে না। এখন ডিডিএক্স আবার কি আছে এখানে, লন এক্স আছে না, তাহলে সেটার জন্য 1/x হবে ইনটু, এখানে না লিখে আমি এদিকে লিখছি, ঠিক আছে, মাইনাস ডিডিএক্স অফ, এটা আগে চলে আসে, ডিএক্স সাইন এক্স সমান হচ্ছে কস এক্স, এক্স মানে কি লন এক্স, এক্সের জায়গায় লন এক্স আছে, তাই ওটাকে এই লন এক্সকে আবার আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব, ক্লিয়ার আশা করি। সো কি করেছি, অর্থাৎ এখানে ডাইরেক্ট সরাসরি লিখে দিই না, এখানে যেমন লিখছি ডিডিএক্স অফ লন এক্স, তো লন এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 1/x, বুঝতে পেরেছি ব্যাপারটা। আমি আবার বলি, ইউবির ফর্মুলা ডিডিএক্স অফ ইউবি, ইউ ইন্টু ডিবি ডিএক্স, বি মানে এখানে ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান মানে বি ডিইউ ডিএক্স ইকুয়াল টু, বিটাকে চলে আসলো, ডিডিএক্স অফ কস এক্স সমান হচ্ছে মাইনাস সাইন লন এক্স, আর যাকে এক্স ধরেছি সেটা হচ্ছে লন এক্স, তাকে আবার ডিফারেন্সিয়েট করলে 1/x আসবে, মাইনাস ডিডিএক্স অফ, এটা আগে চলে আসলো, সাইন এক্স সমান হচ্ছে কস এক্স, লন এক্সকে আবার অন্তরীকরণ করলে 1/x, ঠিক আছে। সো এইবার দেখি আমরা কি পেয়েছি, এখানে এক্স ওয়াই টু পেয়েছি না, এক্স ওয়াই টু ডিডিএক্স অফ ওয়াই ওয়ানকে আবার অন্তরীকরণ করলে হবে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ডিডিএক্স অফ এক্স মানে 1
ইকুয়াল টু এখানে আসে মাইনাস বি সাইন লন এক্স, আর এদিকে হচ্ছে 1/x, এটা কিন্তু আসে। আর এরপরে এখানে আসে আর মাইনাস এ কস লন এক্স 1/x। সো এখান থেকে কি আসলো, এখান থেকে আসলো এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইকুয়াল টু, এখান থেকে আমরা কি সাইন মাইনাস সাইন কমন নিতে পারি। তো মাইনাস সাইন যদি আমরা -1/x কমন নিই একেবারে, তাহলে থাকবে এ কস লন এক্স, ঠিক আছে, এ কস লন এক্স প্লাস বি সাইন লন এক্স, ঠিক আছে। এখানেও আছে মাইনাস, এখানে আছে, তাহলে -1/x কমন নিলে এই ঘটনাটা ঘটে। আচ্ছা, তাহলে এই এক্সটাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু হবে, দেন এক্সটা এখানে আসলে প্লাস এক্স ওয়াই ওয়ান হবে। তাহলে এখানে আর থাকবে কি, মাইনাস থাকবে এ কস লন এক্স প্লাস বি সাইন লন এক্স, ঠিক আছে। এখন দেখেন তো এ কস লন এক্স প্লাস বি সাইন লন এক্স সমান এটা কত, ওয়াই না? তাহলে আমরা এখানে ওয়াইটা বসিয়ে দিই। সো আমাদের অঙ্ক কিন্তু শেষ, এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়াই। সো আমাদের প্রমাণ হয়ে গেছে। সো এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তো এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় বেশি বেশি আসে, এবং এটা আসছে অনেকবার, আরও আসবে, ঠিক আছে। তো এই টাইপের অঙ্ক দিলে আমরা যাতে পারি, ঠিক আছে। সো আগের মতোই সব কাজগুলো করেছি, শুধুমাত্র যে কাজটা করেছি সেটা হচ্ছে এখানে এই যে এক্সটাকে এখানে এনে জাস্ট এদিকে ইউবির ফর্মুলা করেছি সহজের জন্য। এই প্রসেসিংয়ে আমাদের অনেক অঙ্ক করবো আমরা, ঠিক আছে। তো এখন আমরা এর পরের অঙ্কটা করি, সেটা হচ্ছে 6-এর 1 নম্বরে আছে। এইটাও অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এটা কিন্তু x সমান সাইন রুট ওয়াই এইটাও দিতে পারে, আবার ওয়াই সমান সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার এইভাবেও দিতে পারে। তো যেভাবে দেখ না কেন, আশা করি আমরা এই উদ্দীপক থেকে অর্থাৎ এই ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে, সেকেন্ডবার ডিফারেন্সিয়েশন করে এই মানটা আমাদেরকে দেখাতে বলছে, এই রাশিটা আমরা দেখাবো আর কি। অর্থাৎ এই সমীকরণটাতে আমাদের আসতে হবে কি, ওয়াই এক্স সমান সাইন ইনভার্স সাইন রুট ওয়াই, বা ওয়াই সমান সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখানে কি আছে, 1 - x স্কোয়ার ওয়াই টু আছে, তার মানে আমাকে সেকেন্ডবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্স মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান 0, এই সমীকরণটা আমাকে প্রমাণ করতে বলেছে। সো কি দেওয়া আছে, দেওয়া আছে এক্স ইকুয়াল টু সাইন রুট ওয়াই। যদি এখান থেকে দেয় তাহলে তারও সহজ হয়, আর না হলে এখান থেকে ওখানে যেতে হবে। কিভাবে, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু রুট ওয়াই, এটা লিখতে পারি না, সাইন, ঠিক আছে। উভয় দিকে সাইন ইনভার্স নিয়েছি আর কি। তো এখানে যদি সাইন ইনভার্স, এখানে সাইন ইনভার্স আর সাইন কাটা যাবে, দেন এটা। আচ্ছা, সো এরপরে রুট ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। এখন যদি আমি স্কোয়ার করি তাহলে ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার, দেখছেন এটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে যদি দেয় তাহলে তার এই কাজগুলো আমাদের করতে হয় না। ওকে, এইবার আমরা কি লিখবো, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে এই লাইনটা লিখবেন। ওকে, সো dy dx equal to ddx of sin inverse x whole square. So dy dx equal to 2 sin inverse x, ঠিক আছে। সো ddx of sin inverse x, ঠিক আছে। সো এটাকে আমি y1 দিই, 2 sin inverse x। আচ্ছা, তো ddx of sin inverse x আমরা কি জানি, 1/√1 minus x square। ওকে, সো আমরা ddx of sin inverse x 1/√1 minus x square। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, √1 minus x square into y1 equal to 2 sin inverse x, এইভাবে করলে আমার কাছে এখন ডিফারেন্সিয়েশন করতে আমার কাছে কি হবে, ইজি হবে। সো এখন যদি আমি উভয় পক্ষে আবার অন্তরীকরণ করি তাহলে ddx of √1 minus x square into y1, ঠিক আছে, দেন 2 ddx of sin inverse x, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, তো এইখান থেকে আমরা কি করি, ddx of u এর ফর্মুলা, তাহলে u হচ্ছে √1 minus x square ddx of y1 plus y1 into ddx of √1 minus x square,
ঠিক আছে, ইকুয়াল টু 2 ddx অফ সাইন ইনভার্স x সমান হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা 2 ইন্টু ddx অফ সাইন ইনভার্স x সমান হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, ঠিক আছে, এখন আসি √1 মাইনাস এক্স স্কোয়ার তো লিখেছি, তো এটা কি দিয়ে যাবে y2 হয়ে যাবে। আচ্ছা, ddx অফ y1 উপর আবার অন্তর্গ্রহণ করা হচ্ছে। সো y1 ddx অফ √x সমান আমরা লিখতে পারি 1/2√x। এটাকে যদি x ধরি ddx অফ √x সমান হচ্ছে 1/2√x। আচ্ছা, তো যাকে x ধরেছি সে কি ddx অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তো তাকে আবার অন্তর্গ্রহণ করতে হবে ইকুয়াল টু 2/√1 মাইনাস এক্স স্কোয়ার। এইটাই তো অবস্থা না, ddx অফ সাইন ইনভার্স x এর ভ্যালু করেছিলাম। আচ্ছা, সো এখন কি করব আমরা, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করেছিলাম। আচ্ছা, সো এখন এখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় √1 মাইনাস এক্স স্কোয়ার y2 প্লাস, আর এখানে আসছে 2√1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে এখানে, আর উপরে আছে আবার y1, এই যে y1 আছে। আচ্ছা, তারপর y1 চাইলে আমি এখানে নিচেও দিতে পারি বা সামনেও দিতে পারি y1, ঠিক আছে, দিই। এখন ddx অফ 1 সমান 0 হবে মাইনাস ddx অফ x এর ফর্মুলা, তাহলে এখান থেকে মাইনাস টুয়াইস এস আসবে নিশ্চয়ই। ddx অফ x স্কোয়ার যদি আমি অন্তরীকরণ করি এটাই ঘটবে। সো 2/√1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। সো এখন যে কাজটা করবো, √1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে পুরোটাকে গুণ করে দিই, তাহলে এখানে যদি গুণ করে দিই 1 মাইনাস এক্স স্কোয়ার হবে না। কি করতেছি, উভয় পক্ষে এই √1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে হবে y2, আর প্লাস এখানে যদি গুণ করে দিই তাহলে এখানে হবে y1 আর মাইনাস টুয়াইস x/2, এরকম ঘটনাই তো ঘটবে না। √1 মাইনাস এক্স স্কোয়ার যখন এখানে গুণ করবো একটা কাটা যাবে, দেন এখানে থাকবে আর 2। এরপরের ঘটনা, এখানে 2 কাটা গিয়ে তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2, আর এখানে মাইনাস 2 কাটা গিয়ে xy1 মাইনাস 2 ইকুয়াল টু 0। তোমার চলে তো আসছে দেখি 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস xy1 শেষ। তাহলে এটাই হচ্ছে দেখানো হলো। কি করেছি আসলে, যে স্টেমটা দেওয়া ছিল সেটাকে আমরা একটু এই ফর্মে নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমরা ওয়াইটাকে বের করে নিয়েছি, দেন ডিওয়াই ডিএক্স বের করতে হবে। তো ডিওয়াই ডিএক্স করেছি, ডিফারেন্সিয়েশন করেছি, দেন সাইন ইনভার্স এক্স এর ফর্মুলাটি ইউজ করেছি ddx অফ, দেন সেকেন্ড বার ডিফারেন্সিয়েশন করেছি, আর কিছুই না। তো এর আগের অঙ্কে আমরা যেমন এদিকে নিচে যদি এক্স আসে হর, তাকে আমরা y1 এর সাথে মাল্টিপ্লিকেশন করেছিলাম আগের অঙ্ক, এখানেও তাই করেছি, এরপরে ডিফারেন্সিয়েশন করেছি, খুবই সিম্পল একেবারে। সো অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট ছিল। ওকে, তো এর পরবর্তী পর্বে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আমরা করবো আর কি। তো আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।